হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসইসি বেঙ্গলি 2024 এর সাজেশন নিয়ে। যারা 2024 সালে পরীক্ষা দেবে তাদের আমি কিন্তু পার্ট 1 সাজেশন অর্থাৎ 12 মার্কসের সাজেশনগুলো অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে পার্ট 2 সাজেশন নিয়ে আমি আলোচনা করব, যেখানে আমি অতি গুরুত্বপূর্ণ 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। এবং আগামীকাল আমি নিয়ে আসবো তোমাদের জন্য পার্ট 3 সাজেশন, যেখানে আমি 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 পার স্টুডেন্টস। 499 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ ডিএসসি 1, ডিএসই 2, G2 এবং এসইসি 2। এই 4টা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র 499 এ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি, যেখানে আলোচনা করবো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের কিছু প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, তাৎক্ষণিক বক্তব্যের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। প্রশ্ন নম্বর 2, মোবাইল ফোনের অপপ্রয়োগ নিয়ে তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। প্রশ্ন নম্বর 3, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। প্রশ্ন নম্বর 4, কবিতার কাব্য সৌন্দর্য বিচারের সময় যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় সেগুলি সূত্রাকারে লেখো। প্রশ্ন নম্বর 5, ছোট গল্পের আয়তন কেমন হওয়া উচিত। প্রশ্ন নম্বর 6, তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে, তাৎক্ষণিক বক্তৃতার জন্য কোন কোন বিষয় লক্ষ্য রাখা জরুরি। দেন 7 নম্বর প্রশ্ন, সংলাপ কাকে বলে, সংলাপের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হয় তা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপনের ভালো মন্দ নিয়ে একটি সংলাপ রচনা করো। 10 নম্বর প্রশ্ন, মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে একটি সংলাপ রচনা করো। 10 নম্বর, ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব আলোচনা করো। দেন ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন, তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে বক্তার কি কি গুণ থাকা আবশ্যক। 14 নম্বর প্রশ্ন, তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনের পূর্বে একজন বক্তা কিভাবে নিজেকে তৈরি করবেন। প্রশ্ন নম্বর 15, কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে অলংকার ব্যাখ্যার গুরুত্ব আলোচনা করো। সর্বমোট 15টি প্রশ্ন আমি তোমাদের দিলাম। এই 15টা প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই 100% কমন কিন্তু এখানে পাবেই পাবে। দেখো, একটা বিষয় কি, তোমরা বলতে পারো যে স্যার এতগুলো সাজেশন কেন দিলেন। দেখো, এই পেপারটায় যা আছে বা এই সাবজেক্টটা যা আছে সম্পূর্ণটাই কিন্তু তোমাকে বানিয়ে লেখার একটা অভ্যাস থাকতে হবে। তা না হলে কিন্তু তুমি এই প্রশ্নের উপস্থাপনা পরীক্ষার হলে কিন্তু খাতায় করতে পারবে না। সুতরাং এই যে প্রশ্নগুলো তোমাকে দেওয়া হলো, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, অভ্যাস করে যাও, তাতে কিন্তু পরীক্ষার হলে তুমি খুব ভালো লিখতে পারবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে, অর্থাৎ পার্ট 3 নিয়ে। তোমাদের বলবো তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট জ্ঞানজ্যোতি GYANJYOTI.info যদি লিখে সার্চ করো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে। এছাড়া আমাদের নীলস নিভা নামে আর একটা ওয়েবসাইট রয়েছে, সেই নীলস নিভা যদি লিখে সার্চ করো তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।